দর্শক, শরীয়তপুরের পূজা মণ্ডপ থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি সজীব শিকদার। বাংলাদেশের মধ্যে যে সবচেয়ে বড় দুর্গা উৎসব শারদীয় দুর্গা উৎসবের শেষ মুহূর্তে যেখানে শরীয়তপুরে 102টি পূজা মণ্ডপে এবার স্থায়ী এবং অস্থায়ীভাবে পালিত হচ্ছে এবং ইতিমধ্যে আজকে যে পূজার সর্বশেষ কার্যক্রম সেটি আপনাদের দেখাবো। আজকে আমরা রয়েছি শরীয়তপুরে জাজিরা শ্রী শ্রী কেন্দ্রীয় কালী মন্দিরটিতে রয়েছি। সেখানে মন্দির কমিটির নেতারা রয়েছে। এখানে এবছর যে শরীয়তপুরের 102টি পূজা মণ্ডপে যে অনুষ্ঠিত হচ্ছে সেই তার মধ্যে উপজেলার লংয়ে 33টি, জাজিরায় 5টি ও নড়িয়ায় 33টি, গোসাইরহাটে 8টি এবং ডামুড্ডায় 6টি, বেদেরগঞ্জে 15টি আর সখীপুর থানায় রয়েছে 2টি। তো এর মধ্য দিয়ে তারা উৎসব এবং উৎসবমুখর পরিবেশে তাদের এই পূজার যে পালনটি সেটি তারা করেছে। আমরা পূজা উদযাপন কমিটির সাথেও কথা বলেছি, তারাও এই পূজা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছে। বিশেষ করে এখানকার যে আনসার রয়েছেন প্রত্যেকটি মন্দিরে পুলিশ প্রশাসন দিয়ে তারা এখানে এই নিরাপত্তা ঘিরে রেখেছেন এবং বিশেষ করে পূজায় যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমাদের কাছে এ পর্যন্ত আমরা তথ্য পেয়েছি। আমরা এখন কথা বলবো জাজিরা উপজেলা বাজার শ্রী শ্রী কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সভাপতি স্বপন কীর্তিনিয়ার সাথে। আজকে 40-45 বছর যাবৎ আমাদের এই পূজাটা উদযাপিত হচ্ছে, কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও মোটামুটিভাবে আমরা সুষ্ঠুভাবে পূজাটা পরিচালনা করতে পেরেছি। আমাদের এই পূজায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই আইন শৃঙ্খলা বাহিনী, উপজেলা নির্বাহী ও বিচার, জেলা প্রশাসন সবাই আমাদের এখানে সার্বিকভাবে সহযোগিতা করেছে। জাজিরা বাজারে আমরা পূজা করি আজকে প্রায় 40 বছর, 45-40 বছর যাবৎ, কিন্তু এখানে আমরা যে করতেছি এখানে হিন্দু মুসলমান আমরা সবাই ঐক্যবদ্ধভাবে করতেছি এবং সবাই আমাদের সাথে আমরা আমরা পূজাটা করি এবং আমরা সর্বক্ষণ জেলা প্রশাসন যারা আছে সবার সহযোগিতায় আমরা সকলের আমরা ধন্যবাদ জানাই। শরীয়তপুরের জাজিরা থেকে আমার কাছে পূজা মণ্ডপের যতটুকু তথ্য ছিল।